हाई फ्रेंड्स, आज के आमी बानाबो लांचे टक डालेर साथे पेঁয়াজি। तो तार जोन्नो आमी 3টে পেঁয়াজ বটি दिए कुचिए निচ্छि। 3টে পেঁয়াজি निয়েछि, मोटामुटी दुटो खूब बड़ो बड़ो और एकटा मीडियम साइजेर। तो एटा पातला पातला करे आमी कुटे निচ্छि माछखान दिए चेला करे। और 3টে পেঁয়াজের अनेकगुलोई पेঁয়াজি हय, मोटामुटी दुजोनेर भालोभाबे हये जाबे। तो पेঁয়াজটা प्रथमे एकटुखानी जे एरमभाबे केटे निये खूब एकदम मिहि ना आबार खूब मोटा मोटाओ ना, एरम भावे दो तीन रकम भावे डिजाइन एकटु केटे निते होबे जाते पेঁয়াজিগুলো भाजार परे देखते भालो लागे। तो एरम भावे आमी केटे निलाम, जार जेरकम सुविधा एरकम केटे नेबेन। और आमी जेरकम लंका झाल खाई, आमार लंकाटा मोटामुटी आछे, खूब एकटा झाल नय। तो आमी एर साथे 4-5टा मतो काँचा लंकाओ छिड़े दिए देबो। এটা মোটামুটি ডালের সাথে খুবই ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে পেঁয়াজি গরম গরম। পেঁয়াজটাকে আমি কাটছি, কেটে এর মধ্যে আমি এবার মেশাবো লঙ্কা কুচানো। এই লঙ্কাগুলো কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি আমি 4-5খানা মতো, খুব একটা ঝাল নেই ওই জন্য বেশি দিয়েছি। এর সাথে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু কালো জিরে। এটা মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। আর এক চিমটে একদম ছোট্ট একটু খাবার সোডা দেব। আর এটা হচ্ছে বেসন দিচ্ছি। বেসনটা মোটামুটি 3টে পেঁয়াজে যেরকম লাগবে আন্দাজ মতো দিতে হবে। এখানে আমার ওই হাফ কাপ মতো আছে, আর একটুখানি ছিটে ফোটা খাবার সোডা দিলাম। খাবার সোডা বেশি দেওয়ার দরকার নেই। আর অল্প একটুখানি সাদা তেল দিলাম। আর এটা জল দিয়ে আমি মেখে নেবো। অল্প জল লাগবে, কিন্তু পেঁয়াজে বেশি জল লাগে না, কারণ যত চটকিয়ে মাখা হবে পেঁয়াজটা ওটা থেকে একটা ময়েশ্চার বেরোয়, জল বেরোয়, সেটাতে হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। বেসনটা দিয়েও শুধু ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল আর বেসনটা আমি দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ভাজিও দেখুন 2 রকম তেল পাইল করে, সাদা তেল দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজিতে একটু সর্ষের তেল দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর যে কোনো ভাজাভুজি রান্না বা যে কোনো রান্নায় আমি তেলটা গরম করে একটু নুন দিয়ে দিই, যাতে যেটা কড়াতেও লাগে না, টেস্টটাও ভালো হয় রান্না। তো আমি ছোটো ছোটো পেঁয়াজি আকারে এরম দিয়ে দিলাম পকোড়ার মতো করে। আর এটা একটু নরম হাতে ভাজতে হবে, এপিট ওপিট করে মচমচে করে ভাজতে হবে, পুড়ে না যায়। এটা কম আঁচেই একটু লাল লাল হয়ে যায়, একটু ধ্যান রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যেরকম ঝটপট সোজা পদ্ধতিতে যেরকম রান্না করি সেরকমই দেখাই আপনাদেরকে। তো ভালো লাগলে প্লিজ একটুখানি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার যে কটা পকোড়া হয়েছে লাস্টে আমি হাফ করে নিয়ে আবার 5টা মতো ছিল দিয়ে দিলাম এটা। আর একটা খোলা হচ্ছে একটু লাল লাল করে ভাজলে, একটা খোলা হালকা হালকা করে ভাজলে ওটা ভালো লাগে দেখতেও। আর এটা অবশ্যই একটু সাবধানে ভাজতে হবে, পেঁয়াজ কিন্তু অল্পতেই লাল হয়ে যায়। আঁচটা মিডিয়াম রাখতে হবে। প্রথমে পেঁয়াজিটা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে একটু জোর আঁচে রাখতে হবে, তারপরে আঁচটাকে একদম ধিমে করে দিতে। প্লিজ বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর কমেন্ট। টাটা, বাই বাই।